কলকাতার নাম শুনলেই চোখে ভেসে ওঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ বা কালীঘাটের নাম। কিন্তু জানেন কি, কলকাতার এক কোণে আছে এমন এক অঞ্চল যেখানে লুকিয়ে রয়েছে এশিয়ার প্রথম আধুনিক সমুদ্র বন্দর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার কাহিনী, নাবিকদের চার্চ, বিদেশি চোরাই মার্কেট আর এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রামের কাহিনী। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার সেই অঞ্চলে। স্বাগত খিদিরপুরে। খিদিরপুর কলকাতার দক্ষিণ পশ্চিম প্রান্তে হুগলি নদীর তীরে অবস্থিত। পূর্বে আলিপুর, দক্ষিণে মোমিনপুর, দক্ষিণ পশ্চিমে গার্ডেন রিচ ও মিডিয়া বুরুজ, পশ্চিমে গঙ্গা আর উত্তরে হেস্টিংস অঞ্চল। প্রশাসনিকভাবে এটি কলকাতার পৌর সংস্থার অন্তর্ভুক্ত। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। শিয়ালদা থেকে বিবিটি বাগগামী ট্রেন কিংবা দমদম থেকে চক্র রেলের ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় খিদিরপুর স্টেশনে। খিদিরপুরের নামকরণ নিয়ে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। খিদিরপুর নামটি খিঞ্জিরপুরের অপভ্রংশ। আরবি ভাষায় খিঞ্জির শব্দের অর্থ শুয়োর। এককালে গঙ্গা তীরবর্তী এই অঞ্চলে নাকি শুয়োরদের ভারী রমরমা ছিল। সেই থেকেই অঞ্চলের নাম খিঞ্জিরপুর থেকে নাকি লোকমুখে বদলাতে বদলাতে হল খিদিরপুর। প্রচলিত মতে কিডারপুর লোকমুখে বদলে হয়েছে খিদিরপুর। এই কিডারের মূলে থাকা কিড সাহেব হলেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা রবার্ট কিডের ছেলে জেমস কিড। জেমস কিড 1807 সালে এই অঞ্চলে একটি ডক প্রতিষ্ঠা করেন। সেই থেকেই নাকি অঞ্চলটির নাম হয়ে যায় কিডারপুর। তা থেকে কালচক্রে খিদিরপুর। ব্রিটিশ শাসনের শুরুতেই খিদিরপুর বন্দর ছিল তাদের শক্তি ও প্রভুত্বের প্রতীক। লন্ডন থেকে সমুদ্রপথে এসে হুগলি নদী বেয়ে প্রবেশ করত তারা কলকাতায়, আর শেষ নোঙর ফেলত খিদিরপুর ঘাটে। এখান থেকে গড়ে ওঠে দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ডক, খিদিরপুর ডক, 1892 সালে। এর আগে নদীর ওপরেই জাহাজ থেকে পণ্য নামানো হতো, কিন্তু এই ডক তৈরির পর কলকাতা বন্দর হয়ে ওঠে বাণিজ্যের প্রাণকেন্দ্র। খিদিরপুর ডক একটি বাণিজ্যিক বন্দর তথা পূর্ব ভারতের প্রবেশদ্বার হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী এই সময় 2 বার কলকাতা বন্দরের খিদিরপুর ডকের ওপর বোমা বর্ষণ করেন। ভারতের মাত্র 3টি ফ্লোটিং ব্রিজের একটি আছে খিদিরপুরে। ব্যাসকিউল ব্রিজ বা নজরুল সেতু। বিশাল জাহাজ পার হতে হলে ব্রিজ 2 ভাগে হয়ে উপরে উঠে যায়। জাহাজ চলে গেলে আবার জায়গায় ফিরে আসে। 1892 সালের পর অস্ট্রিয়ার ওয়াগেনবিরো ব্রিজ সিস্টেমের প্রযুক্তিতে তৈরি হয় এই ব্রিজ, যা কলকাতার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত। খিদিরপুর পোস্ট অফিস সম্ভবত কলকাতার বন্দরের কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে স্থাপিত হয়েছিল। ব্রিটিশ নৌসেনা ও নৌবাহিনীর জন্য 1844 সালে খিদিরপুরে গড়ে ওঠে সেন্ট স্টিফেন্স চার্চ। গভর্নর জেনারেল এডওয়ার্ড ল গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দূর থেকে জাহাজ আসত আর চার্চের চূড়ার আলো দেখে নাবিকরা চিনে নিত খিদিরপুর বন্দর। তাই সেন্ট স্টিফেন্স চার্চকে বলা হতো নাবিকদের চার্চ। কাছেই রয়েছে সেন্ট স্টিফেন্স সিমেট্রি বা সি ম্যান সিমেট্রি। 1820 সালে তৈরি এই সমাধি ক্ষেত্রে ঘুমিয়ে আছেন অজস্র নাবিক আর ব্রিটিশ নৌসেনা। খিদিরপুরের একদিকে রয়েছে ভূ কৈলাস রাজবাড়ির পতিত পাবনী দুর্গা মন্দির, যেখানে মা দুর্গাকে পতিত পাবনী রূপে পুজো করা হয়। পাশাপাশি আছে রক্তকমলেশ্বর ও কৃষ্ণচন্দ্রেশ্বর শিব মন্দির। অন্যদিকে আছে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির, যেখানে প্রতি বছর রথযাত্রা হয়। গঙ্গার ধারে মহাকালেশ্বর মন্দিরও স্থানীয় শিব ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। উজ্জয়িনীর মহাকালেশ্বর মহাদেবের দেখা পাবেন এখানে। খিদিরপুরে রয়েছে আখড়া কালীবাড়ি। কুস্তির আখড়া থেকেই আখড়া কালীর নামকরণ হয়েছে। মন্দিরের বয়স 100 বছরেরও বেশি। দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে এই আখড়া ও মন্দির। আজও এখানে বলিদান হয়। গর্ভগৃহে পাথরের বেদির ওপর মা কালী বিরাজ করেন। বেদিতে থাকে 6টি নরমুণ্ড, 3টি পুরুষের মুণ্ড, 3টি নারীর। দেবী দক্ষিণা কালী। 70-এর দশকের মাঝামাঝি প্রয়াত মহেন্দ্র সিং এর হাতে শুরু হয় খিদিরপুরের ফ্যান্সি মার্কেট, যা লোকমুখে একসময় চোরা মার্কেট নামে পরিচিত ছিল। বিদেশি চোরাই পণ্যের ভিড়ে জমজমাট থাকত এই বাজার।
বিদেশি জাহাজ থেকে আসা নানা দেশের পণ্য গোপনে আসত এখানে, তাই স্বল্প দামে পাওয়া যেত ফ্রান্স, ইটালি, জাপান বা ইংল্যান্ডের ফ্যান্সি জিনিস। আজও মার্কেটটি খিদিরপুরের অন্যতম আকর্ষণ। তবে সময়ের পরিবর্তনে ফ্যান্সির পুরনো গ্ল্যামার আজ আর নেই। 1902 সালে প্রথম বৈদ্যুতিক ট্রাম চলে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত। আজও খিদিরপুর ট্রাম ডিপো এশিয়ার অন্যতম প্রাচীন ডিপো হিসেবে পরিচিত। ময়দানের সবুজ গালিচার বুক চিরে চলেছে 36 নম্বর ট্রাম, উঁকি দিচ্ছে ভিক্টোরিয়ার চূড়া, পাশেই ফোর্ট উইলিয়াম। এই দৃশ্যই বারবার কলকাতার প্রেমে ফেলে পর্যটকদের। বিদ্যাসাগর সেতুর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে 100 ফুট উঁচু লস্কর ওয়ার্ল্ড মেমোরিয়াল। এটি কলকাতার দ্বিতীয় উচ্চতম মনুমেন্ট। খিদিরপুর অঞ্চলে রয়েছে দুটি রেলওয়ে স্টেশন, একটি খিদিরপুর রেলওয়ে স্টেশন এবং অপরটি রিমাউন্ট রোড রেলওয়ে স্টেশন। খিদিরপুর রেলওয়ে স্টেশন খিদিরপুর, ওয়াটগঞ্জ, ইকবালপুর এবং কলকাতার ডকইয়ার্ড এলাকায় স্থানীয় এলাকাগুলিতে পরিষেবা প্রদান করে। বেশ কয়েকটি লোকাল ট্রেনের নিয়মিত পরিষেবা পাওয়া যায়। এই স্টেশনে একটি মাত্র প্ল্যাটফর্ম আছে। রিমাউন্ট রোড রেলওয়ে স্টেশনটি কলকাতার মোমিনপুর সংলগ্ন একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন। এটি রিমাউন্ট রোড, মোমিনপুর, খিদিরপুর এবং কলকাতা ডকইয়ার্ড এলাকায় পরিষেবা প্রদান করে। খিদিরপুরের একদম গঙ্গার তীর ঘেঁষে রয়েছে ভারতীয় নৌবাহিনীর দপ্তর। আজও খিদিরপুরের কলকাতা বন্দর ভারতের পূর্বাঞ্চলের বাণিজ্যের অন্যতম কেন্দ্র। নতুন কন্টেনার টার্মিনাল, আধুনিক যন্ত্রপাতি আর নদীপথ উন্নয়নের ফলে এর কদর আরও বেড়েছে। পর্যটনের ক্ষেত্রেও খিদিরপুরকে তুলে ধরা হয়েছে ব্রিটিশ যুগের চার্চ, ট্রাম আর হেরিটেজ ব্রিজকে ঘিরে। আজকের ট্রাম থেকে কালকের চার্চ, আজকের ডক থেকে কালকের ফ্যান্সি মার্কেট। খিদিরপুর মানেই কলকাতার টাইম মেশিন। তাই কলকাতাকে পুরোপুরি জানতে চাইলে আপনাকে একদিন অবশ্যই আসতে হবে খিদিরপুরে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য।